জীবন সবসময় আমাদের মনের মতো চলে না। আচ্ছা, একবার চোখ বন্ধ করে ভাবুন তো, সেই অভিশপ্ত রাতে যদি মিনাতো নামিকাজে এবং কুশিনা মারা না যেতেন, যদি নারুডোর শৈশবটা অন্ধকার কোনো ঘরে একা হাঁটু গেড়ে বসে না কাটত, আমাদের এই অতি প্রিয় নায়কটা কি আজ একই মানুষ হতো, নাকি বদলে যেত পুরো শিনোবি বিশ্বের ইতিহাস? চলুন আজ আমরা সেই না বলা কল্পনার রাজ্যে ডুব দেই। কল্পনা করুন তো একবার, কোনোহার সেই ছোট্ট অ্যাপার্টমেন্টে নারুটো একাবাসী রামেন খাচ্ছে না, বরং রান্নাঘর থেকে ভেসে আসছে কুশিনার হাতের রান্নার অপূর্ব সুগন্ধ। আর আমাদের চতুর্থ হোকাজে মিনাতো, সে হয়তো ডেস্কে বসে অফিসের কাজ করছে, আর কুশিনা কোনো একটা কারণে তাকে চিৎকার করে বকছে। মিনাতো তখন অসহায়ের মতো মাথা চুলকাচ্ছে আর মিটিমিটি হাসছে। নারুডো তখন গ্রামের সবার কাছে দানব শিশু হতো না, সে হতো কোনোহার গর্ব, ইয়েলো ফ্ল্যাশের যোগ্য উত্তরসূরি। বন্ধুরা, ইরুকা সেন্সেই তাকে প্রথম আপন করে নিয়েছিলেন ঠিকই, কিন্তু মিনাতো বেঁচে থাকলে নারুটো প্রথম দিন থেকেই জানত যে তার পেছনে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে তার বাবা। তার জীবনে একাকিত্ব থাকতো না, থাকতো এক রাশ আত্মবিশ্বাস আর দুষ্টুমি। এবার ভাবুন তো তার শক্তির কথা। মিনাতো ছিলেন একজন পিওর জিনিয়াস। নারুটোকে জিরায়ার সাথে দেখা করার জন্য 12 বছর অপেক্ষা করতে হতো না। তার বাবা নিজেই তো ছিলেন এক জীবন্ত লেজেন্ড। ফ্লাইং রাইজেন বা সেই বিদ্যুৎ দিয়ে গতি হয়তো নারুটো ছোটবেলাতেই রপ্ত করে ফেলত। বাবার সরাসরি তত্ত্বাবধানে সে যখন উচিহা শাসকের সাথে বড় হতো, তখন তাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা থাকত। নারুটোকে তখন কেউ অবজ্ঞা করার সাহস পেত না। সে কোনোহার অভিশপ্ত সন্তান নয়, বরং প্রিন্স অব কোনোহা হিসেবে পরিচিত হতো। এমনকি কুরামার সাথে তার বন্ধুত্বটাও হতো অনেক বন্ধুত্বপূর্ণ পরিবেশে। কোনো যুদ্ধ নয়, বরং বাবার স্নেহে সে নাইন টেলসকে নিয়ন্ত্রণ করতে শিখত। কিন্তু মুদ্রার ওপিটটাও কি আমরা ভেবেছি? নারুটোর আজকের যে অদম্য মানসিক শক্তি, যে টকনো জুৎসু দিয়ে সে অতি বড় শত্রুর মন জয় করে নেয়, সেটা এসেছে তার সেই অসহ্য যন্ত্রণাময় একাকিত্ব থেকে। সে নিজে চোখের জল ফেলেছে বলেই আজ অন্যের বুকের ভেতরটা পড়তে পারে। যদি মিনাতো বেঁচে থাকতেন, তবে কি নারুটো এতটা দয়ালু হতো? সে কি পেইন বা অবিতর সেই হাহাকার বুঝতে পারত? হয়তো নারুটো অনেক শক্তিশালী হতো ঠিকই, কিন্তু আমরা যে ত্রাতা নারুটোকে চিনি, সেই রূপটা হয়তো হারিয়ে যেত। হয়তো সে নিজের বংশ আর শক্তির দাপটে একটু অহংকারী হয়ে বড় হতো। দুঃখ না থাকলে যেমন সুখের মূল্য বোঝা যায় না, তেমনি একাকিত্ব না থাকলে নারুটোর এই মহানুভবতা হয়তো কোনোদিন জন্মই নিত না। এটাই জীবনের নিষ্ঠুর সত্য। সবশেষে বলা যায়, আমরা হয়তো একজন সুপার পাওয়ারফুল হিরোকে পেতাম, কিন্তু তার শৈশবটা হতো পৃথিবীর সবচেয়ে সুন্দর। একজন সন্তান হিসেবে নারুটো তার বাবাকে ফিরে পেত। এর চেয়ে বড় সার্থকতা আর কি হতে পারে? বন্ধুরা, আপনার কি মনে হয়, মিনাতো বেঁচে থাকলে কি নারুটো আজকের চেয়ে বেশি শ্রেষ্ঠ হতে পারত? নাকি এই অভাবী আর সংগ্রামী নারুটোই আমাদের হৃদয়ের মণিকোঠায় থাকবে? কমেন্টে আপনার মনের কথাটি অবশ্যই লিখে জানাবেন।